আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি অনেক ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আজকে আমি সবসময় যে জিনিসগুলো বাঙালিরা খায়, সবাই খায় শাকসবজি, হেলদি খাবার, ওগুলি রান্না করে দেখাবো। আমি আজকে তিতা করলা রান্না করেছি। তারপর ফল, মানে শসাটা বড় হইলে শসাটাকে ফল বলে। আর ছোট, ছোট কেচকি মাছ রান্না করছি। একদম ছোট, একদম ছোট। মানে লেদা, লেদা। কেচকি মাছ নরম, বাচ্চারাও খেতে পারে, মুরব্বিরও। কেচকি মাছ। এই যে আমার কাঁচা বাজারগুলা রেডি। ফল, তিতা করলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি এগুলি ডাল দিয়ে রান্না করব। ডাল হচ্ছে এই মসুর ডাল আর উম আরেকটা হচ্ছে উম এটা হচ্ছে বুটের ডাল। এই ২ টা একসাথে মিশায় তিতা করলাটা অনেক মজা হয়। ফল, লাউ এসব সবই মজা হয়। তো এই ২ টা লাউ দিয়ে ২ টা ডাল দিয়ে আমি এই ২ টা তরকারি মজা করে রান্না করব। সাথে টমেটো দেব, আরো কিছু দেব। একটা ডেকচিতে তেল দিয়ে দিচ্ছি। উম তেল দেওয়ার সাথে এদিকে আমি উম রসুন, আমি একটু রসুন খাই। ফোড়নে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম। এগুলো একটু বাদামি হয়ে আসলে এখানে ডাল দিলাম। মসুরের ডাল আর বুটের ডাল। ১ মুঠো অন্তর দিলেই হয়ে যাবে। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে মসলা দিব। হলুদ, লবণ, মরিচের গুঁড়া। ব্যাস এতটুকুই। এর বেশি কিছু না। তারপরে পানি দিব। পানি দিয়ে এটা জাস্ট একটু কষবে। একটু হালকা কষলেই আমি ফলটা দিয়ে দেব। ফলটা আমি চিকন, চিকন করে কেটেছি। কারণ বাচ্চারা ভার্সিটিতে যাবে। অ্যা বের হবে। ওরা দুপুরে ভাত খেয়ে বের হবে। সেজন্য একটু তাড়াতাড়ি ছিল। কিংবা পাতলা করে সিদ্ধ হতে সুবিধা, খাইতেও সুবিধা। মুরব্বিরা খাইতে পারে ভালো মতো। সেটাতে সুবিধা হয় আরকি। এখন একটু নেড়েচেড়ে দিব বা আমি নাড়াচাড়া করি না তো। ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট বা ১৫ মিনিট যার যেরকম সুবিধা বা চুলার আঁচটা যেরকম থাকে বেশি কমায় দিলে বেশি দেরিতে নাড়লে হবে। আর চুলা যদি বাড়ানো থাকে বা মিডিয়াম থাকে তাড়াতাড়ি লাড়ে ফেললে হবে। ব্যাস এতটুকু কষানিতেই হয়ে যায়। আমরা বেশি তো কষানো তরকারি খাই না। তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি কিছু টমেটো দিয়েছি। টমেটো দিলাম একটু বেশিই দেই। তো এখানে আমি ১ টা টমেটো পুরাই দিয়ে দিয়েছি। টমেটোটা গলে যাবে। এই নাড়াচাড়া দিচ্ছি। তারপরে এটা জাস্ট শেষ। সিদ্ধ হয়ে যাবে। লবণ দেখে কাঁচামরিচ, ধনিয়া দিলে এটার কাজ শেষ। এই তরকারি এবার খাওয়া যাবে। কেউ চাইলে ঝোল খেতে পারেন, কেউ চাইলে মাখা, মাখা করে ফেলতে পারেন। as you wish, এটা নিয়ে কোনো কথা নেই। এরপরে আমি এদিকে ফ্রাই প্যানে তেল দিচ্ছি যথারীতি। তেল, তারপরে রসুন, পেঁয়াজ দিয়ে ফোড়ন করব। আমার এই ফোড়নটাও হয়ে গেছে। এবার আমি এখানে ডাল দিব মসুরের ডাল আর বুটের ডাল। মসুর ডাল দেয়া শেষ। এবার আমি বুটের ডালটা দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে এখানে আমি মসলা দিব। ওই যথারীতি হলুদ, লবণ, মরিচ। কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, কারো যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে লাইক করবেন, শেয়ার, কমেন্ট সব করবেন। এই ফোড়নটা জাস্ট একটু হয়ে আসলে অত বেশি কষানোর দরকার নেই। জাস্ট একটু হয়ে আসলেই এখানে আমি তিতা গলাটা দিয়ে দিব। তো তিতা গলা দেওয়ার আগে এখানে
টমেটোটা দিচ্ছি, আমি একটা টমেটো পুরাই দিয়ে দিই। টমেটোটার রসটা সহ তরকারিটা অনেক ভালো লাগে খেতে, মজা লাগে। আমার কাছে মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না। একটু রান্না করে দেখবেন। টমেটোর ঝোলটা গরমে খেলে ভালো। আমি এখানে হালকা করে একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলাম। তারপরে তিতা করলাটাও দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়ার দরকার নাই। নাড়াচাড়া করার ফ্রাই প্যানের মধ্যে বেশি নাড়াচাড়া করা যায় না। তারপরে এটা একটু কষানিতে দিব। এটা একটু কষলেই পানি দিয়ে দিব। হালকা কষানি, তারপরে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ পরেই এটার কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব চুলাটা কমায়। তারপর এটা রান্না শেষ। এই যে সিদ্ধ হয়ে গেলে রান্নাটা শেষ হয়ে গেল। আমার তিতা কলাটা একটু মোটা মোটা ছিল, আমি ছুরি দিয়ে কেটেছি তো একটু মোটা মোটা হয়েছে, সেই জন্য। এটা হচ্ছে আমার ফাইনাল লুক ফলের। এই যে ফলের তরকারি, এটা ঠান্ডা তরকারি, গরমে খুবই ভালো উপকার দেয় এটা। তারপর ফল রান্না শেষ। দেখে নেন ভালো করে তরকারির কালার। হালকা মসলার তরকারি, খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। এবার আমি কেচকি মাছটা বসাচ্ছি। এখানেও যথারীতি তেল, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে একটা ফোড়নের মতো করবো। একটু বাদামি টাইপের সেন্ট বের হইলেই ব্যাস, এটার কাজ শেষ। তারপরে এখানে এই যে কেচকি মাছটা একদম ছোট ছোট, একদম সফট। এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে দিলাম। মাছের সাথে দিয়ে দিচ্ছি। আমি মাছটা এভাবে রান্না করি মাখানো স্টাইলে। তারপরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই ফোড়নে দিয়ে দিব। এটা এই ফোড়নে চলে আসবে। এই ফোড়নে আসলে এখানে আমি পানি দিয়ে দিব। মানে মাখায় যেভাবে বসায় সেখানে সেভাবেই, শুধু পেঁয়াজটাকে একটু ফোড়ন করি যেন একটু স্মেল আসে। আমি পানি দিতে একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। তারপরে এটাকে শুকাইতে অনেক কষ্ট হয়েছে। চুলাটা বাড়ায় দিয়ে নাড়ানাড়ি আর করিনি। এই নাড়াটাই শেষ। মসলাটা জাস্ট মাছের সাথে মিশানো। হাতে না মিশিয়ে এভাবে মিশালাম আরকি। তারপর একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম। তারপরে এই যে অনেক পানিতে এটা টগবগ করতেছে। তারপর অনেকক্ষণ পরে এটা শুকায় গেছে। শুকায় যাওয়ার পরে আবার একটু ধনেপাতা, কাঁচামরিচ দিলাম। এই মাছেও কিন্তু আমি টমেটো দিয়েছি। টমেটোটা কখন দিলাম? সেটা হচ্ছে যে টমেটো, মাছ যখন টগবগ করতেছিল তখন টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা, মোট কথা আমার টমেটোটা একটু রস রসলি হল। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।